নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা, আশা করি ঈশ্বরের কৃপায় সকলেই ভালো আছেন। আজ একটি বিশেষ পর্ব নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। নামের প্রথম অক্ষর অনুসারে 2025 সালের এপ্রিল মাসের 12 তারিখ শনিবার। এই দিনটি একটি শুভ সময় পড়েছে। এই দিনটিতে পড়েছে হনুমান জয়ন্তী এবং পূর্ণচন্দ্র, ফুল মুন, চৈত্র মাসের পূর্ণচন্দ্র। সুতরাং অনুরোধ রইল ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন। বন্ধুরা, 12ই এপ্রিল হনুমান জয়ন্তীর দিনে পড়েছে ফুল মুন, চৈত্র পূর্ণিমা। এই দিনটি কিন্তু এই বছরের সবথেকে পাওয়ারফুল একটি দিন। আপনাদের যে কোনো উইশ, যেটা অনেক দিন ধরে আপনারা চাইছেন কিন্তু পূরণ হচ্ছে না, সেটিকে ম্যানিফেস্ট করার জন্য। তো এই দিন আপনাদের খুব সহজ ছোট্ট একটা টিপস ফলো করে নিতে হবে নিজেদের উইশটাকে ম্যানিফেস্ট করার জন্য। তবে এই রেমেডিটা ফলো করার সময় আপনাদের যেন মাথায় ওই একটি মাত্র উইশই থাকে। এটা যে কোনো একটা উইশের জন্যেই আপনারা করতে পারবেন। সবার আগে হনুমান জয়ন্তীর দিনে আপনাদের স্নান করে উঠে অরেঞ্জ কালারের বস্ত্র বা কমলা রঙের বস্ত্র কিন্তু পরতে হবে। এই দিন স্নান করে উঠে সাদা রঙের একটা পরিষ্কার পেপার নেবেন। তাতে লাল পেন দিয়ে অর্থাৎ লাল কালি দিয়ে রাম 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 108 বার রাম নাম কিন্তু সেখানে লিখতে হবে। ওই দিনই সন্ধেবেলায় যে কোনো হনুমানজির মন্দিরে গিয়ে বা আপনাদের বাড়ির আশেপাশে যদি হনুমানজির মন্দির না থাকে, আপনাদের বাড়িতে যে হনুমানজির মূর্তি আছে সেখানেই আপনারা সেই পেপারটিকে কিন্তু অর্পণ করতে পারবেন। এবং আপনাদের মাথায় ওই একটা উইশ রেখেই কিন্তু এই ম্যানিফেস্টেশনটা আপনাদের সেই দিনে করে নিতে হবে। আর সেই দিনে অবশ্যই হনুমান চালিসা এই পেপারটিকে হাতে নেওয়ার সময় লেফট হ্যান্ডে পেপারটিকে ফোল্ড করে রেখে একবার হনুমান চালিসা কিন্তু চ্যান্ট করে নেবেন। তারপরে মন্দিরে গিয়ে পেপারটিকে দিয়ে চলে আসবেন। এই টিপসটি অবশ্যই সবার সাথে শেয়ার করে দেবেন। এটি ভীষণই সহজ একটি টিপস। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্যে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। আপনাদের ভালোবাসা আমাদের চ্যানেলের জন্য একান্তই কাম্য। ধন্যবাদ।